সকল ভিউয়ার্সদের অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা অন্য দিনের তুলনায় একটু আলাদা। আজকে সম্পূর্ণরূপে ডাক্তারি প্র্যাকটিসের উপর কিছু কথা বলবো, কিছু সত্যতা, কিছু মিথ্যতা এবং কিছু প্র্যাকটিক্যালের অভিজ্ঞতা সব শেয়ার করব। দেখতে থাকো, একটু ইন্টারেস্ট হতে চলেছে অন্য ভিডিওর তুলনায়। আজকে আমি নিজেই একটি ডাক্তারি প্র্যাকটিস করছিলাম, মানে ট্রিটমেন্ট করছিলাম। তার আগে বলে নিই, আমার 8 থেকে 10 বছরের একটা অভিজ্ঞতা আছে এবং নিজে পড়েছিলাম, প্লাস একটা চেম্বার ছিল যেখানে আমি ট্রিটমেন্ট করতাম এবং প্র্যাকটিক্যাল করার জন্য বিভিন্ন নার্সিংহোম থেকে বিভিন্ন জায়গায় আমি প্র্যাকটিস করেছি। এই অভিজ্ঞতাগুলো প্র্যাকটিসের আছে। তার আগে বলে নেই, একজন রিপ্রেজেন্টেটিভ এবং একজন প্র্যাকটিস করেছে এবং থিওরিক্যাল প্র্যাকটিক্যাল দুটোই অভিজ্ঞতা আছে এবং ডাক্তার, এইগুলোর ভিতর প্রত্যেকের কিছু আলাদা আলাদা ডিফারেন্স আছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করা। যদি আপনার বাড়িতে আপনার জামাই কিংবা আপনার ছেলে যদি রিপ্রেজেন্টেটিভ হয় আর আপনাকে যদি রাস্তায় কেউ ডেকে বলে আপনার জামাই কিংবা ছেলে কি ডাক্তার, আপনার বুকটা গর্বে তখন ফুলে যাবে এবং আপনি অজানা মানুষকে স্বীকার করবেন, হ্যাঁ আমার জামাই কিংবা আমার ছেলে ডাক্তার। অজানা মানুষ হলে তো বলবেনই। যাই হোক, একজন রিপ্রেজেন্টেটিভের কাজ ওষুধের ব্যাগটা হাতে নিয়ে ডাক্তারকে কিভাবে একটা ওষুধ লেখাতে হয় এবং তাদের ট্যুর দেওয়া, বলেন বিদেশ ট্যুর, কোনো একটা গিফট, এটা জোফার ইঞ্জেকশন, গা আলাজালা বমি বমি ভাব পেলে এইটা দেওয়া হয়, খুব ভালো কাজ করে। এটা মেট্রোজিল স্যালাইন বা ইঞ্জেকশন, ছোট 200 ml এর। আর এটা এনএস, দেখেছো আমি এটা কাজ করছি, পাশাপাশি রিঙ্গার ল্যাকটেটও আছে, এগুলো দিয়ে ট্রিটমেন্ট চলছে। তো এটা মিকাসিন একটা ইঞ্জেকশন। এই ইঞ্জেকশনটা নিয়েও একটা কাহিনী আছে, যাই হোক বলবো। একজন রিপ্রেজেন্টেটিভ কখনোই কিন্তু ডাক্তার না। ফুটো করে দিচ্ছি তাহলে নিচে পাসিংটা একটু ভালো হবে। মিকাসিন ইঞ্জেকশনটা দিয়ে দিচ্ছি এর ভিতরে। একজন রিপ্রেজেন্টেটিভ কখনোই ডাক্তার না, তার অভিজ্ঞতা, সে ওষুধ বিক্রির উপর যথেষ্ট অভিজ্ঞতা। মার্কেটিং কিভাবে কাজ করতে হয়, তার কাজই ওষুধ বিক্রি করা মার্কেটে। সে ব্যাগটা হাতে নেয়। রিপ্রেজেন্টেটিভ প্রশিক্ষণটা কিভাবে দেয়, 3 মাস থেকে 6 মাস একটা কোর্স করানো হয়, যে কোর্সের ভিতরে শুধু থাকে 2-4 দিন স্টাইলিশ চলাফেরা, এইসব স্টাইলিশ নিয়ে, আর থাকে 2-4 দিন তাদের, 2-4 দিন নেই, 3 থেকে 6 মাস তাদেরকে বিভিন্ন ডাক্তারের কাছে সিনিয়ররা নিয়ে যাবে, তাদের ওষুধ বেচা কেনার হালচালগুলো, ধরনগুলো এগুলো শেখাবে। অনেক সময় ডাক্তারদের ক্যাচের ম্যাচের বা অনেক সময় ডাক্তারদের মেজাজের ভিতরেও পড়তে হয়, আর এগুলো পরে ঘন্টার পর ঘন্টা রিপ্রেজেন্টেটিভরা ডাক্তারদের দরজায় বসে থাকে বা হসপিটালে গিয়ে বসে থাকে দরজায়, কখন একটু সময় দেবে আমরা ডাক্তারদের গিয়ে বলবো এবং একটা গিফট দেব, আমাদের ওষুধটা লিখতে বলবে। সে ওষুধে কাজ করুক না করুক ডাক্তারদের এটা বলবে এবং কিছু গিফট দেবে, বিদেশ ট্যুর দেবে, এসব হতে পারে। দেখুন স্যালাইনটা চেঞ্জ করে দিলাম। তো রিপ্রেজেন্টেটিভদের এটা কাজ। এটা একটু চেঞ্জ করে দিচ্ছি। আর স্যালাইনের চলছে। 2জন পেশেন্ট হয়ে গেছিলো, এই জন্য বলছি, 2জনের প্রচুর পরিমাণে পটি হচ্ছিল, খাবার দাবার। তার আগে একটা কাজ গেছে, বাড়ির আয়োজন ছিল, যার জন্য একটু পেট খারাপ এবং গা আলাজলা, ডিহাইড্রেশনের প্রবলেম, নানান রকম সমস্যা, সেই জন্য স্যালাইন এবং পটিটা ঘোরানোর জন্য ডায়রিয়া বলতে পারেন এক কথায়। একদম খুব কঠিন পরিস্থিতি ছিল, সেখান থেকে একদিনের ভিতর সুস্থ হয়ে গেছিল। কেননা আমার 10 বছরের প্রায় আইডিয়া আছে, খুব কঠিন পরিস্থিতিতে আমি মানুষকে সেবা যত্ন করেছি এবং ফিরে এসেছি। খুব কঠিন থেকে, মৃত্যুর মুখ থেকেও মানুষকে ফিরিয়েছি। এটা আমার গ্রামের মানুষ অনেক সময় গর্ব করে আমাকে বলে এবং আমি বাড়িতে গেলেও এটা নিয়ে আলোচনা করে গ্রামের মানুষ, কিন্তু আমি ভুলেই যাই যে অনেক সময় ডাক্তার বলেও ডাকে অনেকে, কিন্তু আমি সেটা ভুলেই যাই যে সবার সঙ্গে সমানভাবে মিশি, কেননা আমার বাড়িতে চেম্বার ছিল, আমার অভিজ্ঞতা আছে। তো যাই হোক, মিকাসিন ইঞ্জেকশনটা একজন বলেছিল আমি নাকি কোনো রিপ্রেজেন্টেটিভের কাছ থেকে জেনেছি। আসলে সে তো একজন রিপ্রেজেন্টেটিভ, মিকাসিন ইঞ্জেকশনের কাজ কি তারা কোনো আইডিয়া নেই। তার 2-4টে ওষুধ দিয়ে দেয়, সে কিভাবে বিক্রি করবে এবং ডাক্তারদের লেখাবে, এক কথায় ডাক্তারদের লেখাবে, এটাই একজন রিপ্রেজেন্টেটিভের কাছ থেকে। যাই হোক, সে যদি না জানে জেনে নিক, একজন সেলসম্যান
বাজারে এটা জোপার ইঞ্জেকশন। আমি কাজগুলো দেখছিলাম কিভাবে কি এখন সব কিছু আর কি। তো রিপ্রেজেন্টেটিভ একজন বাজারের সেলসম্যান, আদার্স কিছু না। এটা একজন স্টাইলিশ শিখে ভদ্রভাবে কিভাবে ওষুধ বিক্রি করতে হয় একজন রিপ্রেজেন্টেটিভের কাজ। রোগী মোটামুটি সুস্থ হয়ে গেছে, এবার কমপ্লিটের দিকে একদম শেষের দিকে চলে এসেছি। আর একটু বলে নেই, রিপ্রেজেন্টেটিভের কথা শুনে কেউ কোনো দিন ট্রিটমেন্ট হবেন না, আপনি ভোগে চলে যেতে পারেন। সে যত ছোট রোগী হোক, একজন জ্বরের কাজ কি, প্যারাসিটামলের কাজ কি, জ্বর সারা না ব্যথা, এটাও তাদের আইডিয়া নেই। আপনারা রিপ্রেজেন্টেটিভ থেকে বাইরে থাকবেন, কেননা রিপ্রেজেন্টেটিভটা খুব সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে এবং সত্যি মিথ্যা কথা এরা কিন্তু শেয়ার করে, যেটা দেখে আপনাকে ব্রেন ওয়াশ করে ফেলবে, আপনি নিজেও বুঝবেন না। যাই হোক, হয়ে গেছে, পাপার হয়ে গেছে। এবার আমার শাশুড়ি মা খোলা হচ্ছে, দুজনই মোটামুটি ঠিক হয়ে গেছে। এখন আমি দিনের শেষে খুলে দিচ্ছি। দিনের দিন রুগী একদম সুস্থ হয়ে গেছে, দিনের দিন না, কয়েক ঘন্টার ভিতরে। যাই হোক, এইরকম এটা তো কোনো ট্রিটমেন্ট না, আরও বড় বড় কাটা ছেঁড়া অপারেশন, নানান রকম ট্রিটমেন্ট আমি বাড়িতে করতাম। সেটা আমার গ্রামের মানুষ এই ব্যাপারে খুব ভালোভাবে জানে। এবং একজন রিপ্রেজেন্টেটিভ আমাকে ছোট করতে চেয়েছিল, যেটা রিপ্রেজেন্টেটিভের সঙ্গে আমার কোনো তুলনা হয় না সেটা। যাই হোক, আমি কাউকে ছোট করছি না, কিন্তু একজন রিপ্রেজেন্টেটিভ সবসময় মিথ্যাবাদী হয়, কেননা তারা কিভাবে ওষুধ লেখাতে হবে সেটা জানে। যাই হোক, আজকের ভিডিওটা অনেকটাই করে ফেলেছি, আজকে এই পর্যন্ত। চলুন আর একটা ভিডিও নিয়ে আসছি।